ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হ্যাভ ভার্বের তিনটে চমৎকার স্ট্রাকচার শিখব। স্ট্রাকচারগুলো হচ্ছে টু হ্যাভ, হ্যাভিং টু আর ফর হ্যাভিং। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সুন্দর সুন্দর বাক্য দেখাবো, যে বাক্যগুলো ইংলিশ কনভারসেশনে খুবই ইউজ হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে আমরা টু হ্যাভের ব্যবহার শিখব। টু প্লাস হ্যাভের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো এটা ইনফিনিটিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে কত সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায় দেখো। এখানে একটা বিষয় বলে রাখি, টু হ্যাভের নির্দিষ্ট কোনো অর্থ হয় না, বিভিন্ন রকম অর্থ হতে পারে, ডিপেন্ড করছে টু হ্যাভকে আমরা কিভাবে ব্যবহার করব। যেমন দেখো, আমি একটি নতুন ফোন পেতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ আ নিউ ফোন। এখানে দেখো টু হ্যাভের অর্থ হচ্ছে পাওয়া। আমরা বাক্যটা এভাবে বলতে পারতাম, আই ওয়ান্ট টু গেট আ নিউ ফোন। টু হ্যাভ আমরা টু গেট অর্থে ইউজ করতে পারি। আবার দেখো, তারা ভালো সুযোগ পেতে চায়। দে ওয়ান্ট টু হ্যাভ বেটার অপরচুনিটিস। তারপর দেখো, আমি কফি খেতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ কফি। এখানে দেখো টু হ্যাভের অর্থ হচ্ছে টু ড্রিঙ্ক, পান করা অর্থে ইউজ হয়েছে। আবার দেখো, তারা বাইরে ডিনার করতে চায়। দে ওয়ান্ট টু হ্যাভ ডিনার আউটসাইড। এখানে দেখো এই টু হ্যাভের অর্থ হচ্ছে টু ইট, খাওয়া অর্থে ইউজ হয়েছে। আমি একটু বিশ্রাম নিতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ সাম রেস্ট। এখানে দেখো টু হ্যাভের অর্থ হচ্ছে টু টেক। আমরা একটা মিটিং করতে চাই। উই ওয়ান্ট টু হ্যাভ আ মিটিং। দেখো, হ্যাভ আ মিটিং, টু হ্যাভ আ মিটিং এর অর্থ হচ্ছে মিটিং করা। নেক্সট দেখো, তারা একটি আলোচনা করতে চায়। দে ওয়ান্ট টু হ্যাভ আ ডিসকাশন। দেখো, হ্যাভ আ ডিসকাশনের অর্থ হচ্ছে আলোচনা করা। আমি তাকে দিয়ে সত্যটা বলাতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ হিম টেল দ্য ট্রুথ। অর্থাৎ আমি নিজে কাজটা করব না, কাউকে দিয়ে কাজটা করিয়ে নেব। এখানে দেখো, হ্যাভ হিম টেল দ্য ট্রুথ, এটা হচ্ছে পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার। দেখো, প্রথমে পজিটিভ ভার্ব হ্যাভ বসেছে, তার অবজেক্ট বসেছে, তারপর দেখো টেল, দেখো বেস ভার্ব বসেছে, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়ান্ট টু হ্যাভ হিম টেল দ্য ট্রুথ। সে চুল কাটাতে চায়। সি ওয়ান্টস টু হ্যাভ হার হেয়ার কাট। সে কাউকে দিয়ে চুলটা কাটিয়ে নেবে, কিন্তু কাকে দিয়ে কাটাবে সেটা উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় আমাদের পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। দেখো, প্রথমে হ্যাভ বসেছে, আর তারপরে দেখো অবজেক্ট বসেছে হার হেয়ার, নন লিভিং অবজেক্ট বসেছে, আর তারপরে দেখো ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। এটা হচ্ছে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়ান্টস টু হ্যাভ হার হেয়ার কাট। পরেরটা দেখো, আমাদের নথিগুলো চেক করানোর প্রয়োজন। উই নিড টু হ্যাভ দ্য ডকুমেন্টস চেকড। এখানেও দেখো, আমাদের নথিগুলো চেক করানোর প্রয়োজন, কাউকে দিয়ে চেক করাবে, কিন্তু কাকে দিয়ে চেক করাবে সেটা উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় আমাদের পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। দেখো, এখানে প্রথমে হ্যাভ বসেছে, তারপরে দেখো অবজেক্ট বসেছে দ্য ডকুমেন্টস, তারপরে দেখো ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? উই নিড টু হ্যাভ দ্য ডকুমেন্টস চেকড। তাহলে দেখতে পাচ্ছ টু হ্যাভকে আমরা কত রকমভাবে ইউজ করতে পারি। নেক্সট আমরা যে স্ট্রাকচারের ব্যবহার শিখব সেটা হচ্ছে হ্যাভিং টু। হ্যাভিং টু স্ট্রাকচারটা দেখিয়ে বুঝতে পারছো হ্যাভ টু থেকে এসেছে। অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে একটা বিষয় বলে রাখি, হ্যাভিং টু শুধুমাত্র আমরা কন্টিনিউয়াস টেন্সে যে ব্যবহার করি তা নয়, জিরান পার্টিসিপল রূপে ইউজ করি। সেন্টেন্সগুলো দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, প্রতিদিন এত ভোরে উঠতে হওয়াটা কঠিন। অর্থাৎ খুব ভোরবেলা আমাকে প্রতিদিন উঠতে হয়। এখানে অব্লিগেশন বোঝাচ্ছে। কি হবে? হ্যাভিং টু ওয়েক আপ সো আর্লি এভরি ডে ইজ ডিফিকাল্ট। এখানে দেখো, হ্যাভিং টু ওয়েক আপ সো আর্লি এভরি ডে, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা দেখো শুরু হয়েছে হ্যাভিং দিয়ে। হ্যাভিং হচ্ছে জিরান। এখানে হ্যাভিং টু কোনো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে না, এখানে জিরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, একা এত দায়িত্ব নিতে হওয়াটা সহজ নয়। দেখো, অব্লিগেশন বোঝাচ্ছে।
হ্যাভিং টু টেক সো মেনি রেসপন্সিবিলিটিস অ্যালোন ইজ নট ইজি। এখানে দেখো হ্যাভিং টু টেক সো মেনি রেসপন্সিবিলিটিস অ্যালোন, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা শুরু হয়েছে দেখো হ্যাভিং জিরান্ড দিয়ে। হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে। নেক্সট দেখো, আমি বারবার তাকে ফোন করতে হওয়াটা অপছন্দ করি। তার মানে আমাকে বারবার ফোন করতে হয়, যেটা আমি অপছন্দ করি। আই ডিসলাইক হ্যাভিং টু কল হিম রিপিটেডলি। এখানে দেখো ডিসলাইক ভার্বের অবজেক্ট হচ্ছে হ্যাভিং টু কল হিম রিপিটেডলি, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টটা দেখো শুরু হয়েছে হ্যাভিং জিরান্ড দিয়ে। হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে। পরেরটা দেখো, সে এত নিয়ম মেনে চলতে হওয়াটা ঘৃণা করে। হি হেটস হ্যাভিং টু ফলো সো মেনি রুল। সে ঘৃণা করে, কি ঘৃণা করে? তার উত্তর দেখো আসছে হ্যাভিং টু ফলো সো মেনি রুলস, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টটা দেখো শুরু হয়েছে হ্যাভিং জিরান্ড দিয়ে। হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে। বাক্যটা কি হলো? হি হেটস হ্যাভিং টু ফলো সো মেনি রুলস। তারা প্রতিদিন রিপোর্ট জমা দিতে হওয়াটা পছন্দ করে না, অর্থাৎ প্রতিদিন রিপোর্ট জমা দিতে হয়, যেটা তারা অপছন্দ করে। দে ডু নট লাইক হ্যাভিং টু সাবমিট রিপোর্টস এভরিডে। একইভাবে দেখো এখানে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে হ্যাভিং টু সাবমিট রিপোর্টস এভরিডে, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টটা শুরু হয়েছে দেখো হ্যাভিং জিরান দিয়ে। হ্যাভিং টু এখানে অবজেক্টের কাজ করছে, জিরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি আবার পরীক্ষা দিতে হওয়ার বিষয় চিন্তিত। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট হ্যাভিং টু টেক দ্য এক্সাম এগেন। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে এই পুরো অংশটা হ্যাভিং টু টেক দ্য এক্সাম এগেন, আর এই অবজেক্টটা দেখো শুরু হয়েছে হ্যাভিং জিরান্ড দিয়ে। হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে, অ্যাবাউট প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তারপর দেখো, সে প্রতিদিন রান্না করতে হওয়ায় ক্লান্ত। সি ইজ টায়ার্ড অফ হ্যাভিং টু কুক এভরিডে। একইভাবে দেখো এই অফ প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে। বাক্যটা কি হলো? সি ইজ টায়ার্ড অফ হ্যাভিং টু কুক এভরিডে। পরেরটা দেখো, এত নিয়ম মেনে চলতে হওয়ায় আমি বিরক্ত। আই অ্যাম অ্যানয়েড অ্যাট হ্যাভিং টু ফলো সো মেনি রুলস। দেখো এই অ্যাট প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই হ্যাভিং টু এখানে জিরান্ডের কাজ করছে। আই অ্যাম অ্যানয়েড অ্যাট হ্যাভিং টু ফলো সো মেনি রুলস। নেক্সট দেখো, আমাদের এখন অনেক টাকা খরচ করতে হচ্ছে। উই আর হ্যাভিং টু স্পেন্ড আ লট অফ মানি নাও। দেখো টেম্পারারি অব্লিগেশন বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো হ্যাভিং টু দেখো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অনগোয়িং অ্যাকশন প্রকাশ করছে। পরেরটা দেখো, তাকে অফিসে বেশি সময় থাকতে হচ্ছে, টেম্পারারি অব্লিগেশন বোঝাচ্ছে। সি ইজ হ্যাভিং টু স্টে অ্যাট দ্য অফিস লঙ্গার। দেখো হ্যাভিং টু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, অনগোয়িং অ্যাকশন প্রকাশ করছে। সি ইজ হ্যাভিং টু স্টে অ্যাট দ্য অফিস লঙ্গার। তাদের পুরো সিস্টেমটা পুনরায় পরীক্ষা করাতে হচ্ছে। দেখো পরীক্ষা করাতে হচ্ছে, কাউকে দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে, কিন্তু কাকে দিয়ে পরীক্ষা করাবে সেটা কিন্তু উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, দে আর হ্যাভিং টু হ্যাভ দ্য এন্টায়ার সিস্টেম চেকড এগেন। এখানে দেখো হ্যাভ দ্য এন্টায়ার সিস্টেম চেকড, দেখো পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি। দে আর হ্যাভিং টু হ্যাভ দ্য এন্টায়ার সিস্টেম চেকড এগেন, হ্যাভিং টু এর সাথে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, তাকে বাচ্চাদের পড়তে সাহায্য করতে হচ্ছে। এই জায়গায় আমরা পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, সি ইজ হ্যাভিং টু হেল্প দ্য চিলড্রেন স্টাডি। দেখো হ্যাভিং টু এর সাথে হেল্প দ্য চিলড্রেন স্টাডি পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করেছি। বাক্যটা কি হলো? সি ইজ হ্যাভিং টু হেল্প দ্য চিলড্রেন স্টাডি। তাকে দিয়ে চিঠিটা লেখাতে হওয়ার কথা আমি স্বীকার করি। আই অ্যাডমিট হ্যাভিং টু মেক হিম রাইট দ্য লেটার। এখানে দেখো
অ্যাডমিট ভার্বের অবজেক্ট রূপে এই পুরো অংশটা এসেছে, হ্যাভিং টু মেক হিম রাইট দ্য লেটার। এখানে দেখো হ্যাভিং টু এর সাথে পজিটিভ অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। বাক্যটা কি হলো? আই অ্যাডমিট হ্যাভিং টু মেক হিম রাইট দ্য লেটার। পরেরটা দেখো, সে বাড়িতে সাজাতে হওয়াটা উপভোগ করে, অর্থাৎ সে বাড়িটা নিজে সাজাবে না, কাউকে দিয়ে বাড়িটা সাজানো হওয়াটা উপভোগ করে। এই জায়গায় আমরা পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, সি এনজয়স হ্যাভিং টু গেট দ্য হাউস ডেকোরেটেড। এখানে দেখো হ্যাভিং টু এর সাথে এখানে দেখো গেট দ্য হাউস ডেকোরেটেড, পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? সি এনজয়স হ্যাভিং টু গেট দ্য হাউস ডেকোরেটেড। তারপর দেখো, সে গাড়িটা বারবার মেরামত করাতে হওয়াটা ঘৃণা করে, হি হেটস হ্যাভিং টু গেট দ্য কার রিপেয়ার্ড রিপিটেডলি। এখানে দেখো এই হেড ভার্বের অবজেক্ট হচ্ছে হ্যাভিং টু গেট দ্য কার রিপেয়ার্ড রিপিটেডলি, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে লক্ষ্য করো হ্যাভিং টু বলতে এক অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আর এই অব্লিগেশনের সাথে দেখো যুক্ত হয়েছে গেট দ্য কার রিপেয়ার, দেখো পজিটিভ সেন্স যুক্ত হয়েছে। বাক্যটা কি হলো? হি হেটস হ্যাভিং টু গেট দ্য কার রিপেয়ার রিপিটেডলি। পরেরটা দেখো, তারা কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করাতে হওয়াটা নিয়ে চিন্তিত ছিল, দে ওয়ারিড অ্যাবাউট হ্যাভিং টু গেট দ্য এমপ্লয়িজ টু ওয়ার্ক ওভারটাইম। এখানে লক্ষ্য করো অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট রূপে এসছে হ্যাভিং টু গেট দ্য এমপ্লয়িজ টু ওয়ার্ক ওভারটাইম, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে লক্ষ্য করো হ্যাভিং টু রয়েছে, অব্লিগেশন বোঝাচ্ছে, আর তার সাথে দেখো যুক্ত হয়েছে দেখো পজিটিভ স্ট্রাকচার গেট দ্য এমপ্লয়িজ টু ওয়ার্ক, দেখো এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। দেখো হ্যাভিং টু এর সাথে পজিটিভ সেন্স যুক্ত হয়েছে। বাক্যটা কি হলো? দে ওয়ারিড অ্যাবাউট হ্যাভিং টু গেট দ্য এমপ্লয়িজ টু ওয়ার্ক ওভারটাইম। তারপর দেখো, আমাদের ছাত্রদের অতিরিক্ত ক্লাস করতে দিতে হচ্ছে, উই আর হ্যাভিং টু লেট দ্য স্টুডেন্টস অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস। এখানে দেখো হ্যাভিং টু এর সাথে লেট দ্য স্টুডেন্ট অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস, দেখো পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? উই আর হ্যাভিং টু লেট দ্য স্টুডেন্টস অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস। পরেরটা দেখো, সব কিছু একা সামলাতে হওয়ায় সে চাপগ্রস্ত হয়ে পড়ল, হ্যাভিং টু ম্যানেজ এভরিথিং অ্যালোন হি বিকেম স্ট্রেস। এখানে দেখো হ্যাভিং টু ম্যানেজ এভরিথিং অ্যালোন, এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে দেখো আমরা যদি প্রশ্ন করি সে কেন চাপগ্রস্ত হয়ে পড়লো, তার উত্তর আসবে দেখো সব কিছু একা সামলাতে হওয়ায়। কেনর উত্তর দিচ্ছে, মেন ক্লজকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বেরও কাজ করছে। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপল ফ্রেজটা শুরু হয়েছে হ্যাভিং দিয়ে, হ্যাভিং টু এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। নেক্সট দেখো, অনেক টাকা খরচ করতে হওয়ায় তারা পরিকল্পনা বদলালো, হ্যাভিং টু স্পেন্ড আ লট অফ মানি দে চেঞ্জ দ্য প্ল্যান। একইভাবে দেখো হ্যাভিং টু স্পেন্ড আ লট অফ মানি, এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজটা এই সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। অন্যদিকে দেখো তারা কেন পরিকল্পনাটা বদলালো, তার উত্তর আসবে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা। তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। আর এই পার্টিসিপল ফ্রেজটা দেখো শুরু হয়েছে হ্যাভিং দিয়ে, হ্যাভিং টু এখানে পার্টিসিপলের কাজ করছে। পরেরটা দেখো, বারবার একই কথা বলতে হয় শিক্ষক বিরক্ত হলেন, হ্যাভিং টু সে দ্য সেম থিং রিপিটেডলি দ্য টিচার বিকেম অ্যানয়েড। একইভাবে দেখো হ্যাভিং টু সে দ্য সেম থিং রিপিটেডলি, এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপলটা শুরু হয়েছে দেখো হ্যাভিং টু দিয়ে, হ্যাভিং টু এখানে পার্টিসিপলের কাজ করছে। বাক্যটা কি হলো? হ্যাভিং টু সে দ্য সেম থিং রিপিটেডলি দ্য টিচার বিকেম অ্যানয়েড। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হচ্ছে ফর হ্যাভিং, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার কারণে।
এক্সাম্পল দেখো, সত্য কথা বলার জন্য তাকে প্রশংসা করা হয়েছিল। প্রথমে অনুবাদ হবে তাকে প্রশংসা করা হয়েছিল। হি ওয়াজ প্রেইজড। তাকে কেন প্রশংসা করা হয়েছিল? তার উত্তর আসছে সত্য কথা বলার জন্য। ফর হ্যাভিং টোল্ড দ্য ট্রুথ। এখানে দেখো ফর হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে হ্যাভিং টোল্ড দ্য ট্রুথ। হ্যাভিং টোল্ড হচ্ছে পারফেক্ট জিরান। এখানে কি বোঝাচ্ছে? সে আগে সত্য কথা বলেছিল, তার জন্য পরে তাকে প্রশংসা করা হয়েছিল। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ প্রেইজড ফর হ্যাভিং টোল্ড দ্য ট্রুথ। পরেরটা দেখো, দেরিতে আসার জন্য তাকে বকা দেওয়া হয়েছিল। সি ওয়াজ স্কোল্ডেড ফর হ্যাভিং অ্যারাইভড লেট। এখানে লক্ষ্য করো, ফর হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে হ্যাভিং অ্যারাইভড হচ্ছে পারফেক্ট জিরান্ট। এখানে কি বোঝাচ্ছে? সে দেরিতে এসেছিল, তার জন্য তাকে পরে বকা দেওয়া হয়েছিল। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়াজ স্কোল্ডেড ফর হ্যাভিং অ্যারাইভড লেট। তারপর দেখো, ভুল করার জন্য আমি ক্ষমা চেয়েছিলাম। তাহলে দেখো, আমি ক্ষমা চেয়েছিলাম, আই অ্যাপোলোজাইজড। কিসের জন্য? ভুল করার জন্য। ফর হ্যাভিং মেড দ্য মিস্টেক। একইভাবে দেখো, হ্যাভিং মেড হচ্ছে পারফেক্ট জিরান, যে পারফেক্ট জিরানটা এই ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য মিস্টেক। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাপোলোজাইজড ফর হ্যাভিং মেড দ্য মিস্টেক। পরেরটা দেখো, আমাকে সাহায্য করার জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। আই থ্যাঙ্কড হিম ফর হ্যাভিং হেল্প মি। দেখো, এই ফর প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে হ্যাভিং হেল্প, এটা হচ্ছে পারফেক্ট জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে মি। আই থ্যাঙ্কড হিম ফর হ্যাভিং হেল্প মি। নিয়ম ভাঙার জন্য তারা শাস্তি পেয়েছিল। দে আর পানিশ। তারা শাস্তি পেয়েছিল কিসের জন্য? নিয়ম ভাঙার জন্য। ফর হ্যাভিং ব্রোকেন দ্য রুলস। পরেরটা দেখো, এত সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করার জন্য শিক্ষককে ধন্যবাদ। তাহলে প্রথমে অনুবাদ হবে শিক্ষককে ধন্যবাদ। থ্যাঙ্কস টু দ্য টিচার। কিসের জন্য? এত সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করার জন্য। কি হবে? ফর হ্যাভিং এক্সপ্লেন দ্য ম্যাটার সো ক্লিয়ারলি। তাহলে বাক্যটা কি হলো? থ্যাঙ্কস টু দ্য টিচার ফর হ্যাভিং এক্সপ্লেন দ্য ম্যাটার সো ক্লিয়ারলি। নেক্সট দেখো, আমাকে অপেক্ষা করানোর জন্য সে দুঃখ প্রকাশ করেছিল। হি অ্যাপোলোজাইজ। সে দুঃখ প্রকাশ করেছিল কিসের জন্য? আমাকে অপেক্ষা করানোর জন্য। ফর হ্যাভিং কেপ্ট মি ওয়েটিং। সময় নষ্ট করার জন্য আমাকে সমালোচনা করা হয়েছিল। আই ওয়াজ ক্রিটিসাইজ। আমাকে সমালোচনা করা হয়েছিল কিসের জন্য? সময় নষ্ট করার জন্য। ফর হ্যাভিং ওয়েস্টেড টাইম। নেক্সট দেখো, আমার কথা ভুল বোঝার জন্য সে ক্ষমা চেয়েছিল। সি অ্যাপোলোজাইজড ফর হ্যাভিং মিসআন্ডারস্টুড মি। দেখো, হ্যাভিং মিসআন্ডারস্টুড এটা হচ্ছে পারফেক্ট জিরান, ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমাকে আগে না জানানোর জন্য তারা দুঃখিত ছিল। দে ওয়ার সরি ফর হ্যাভিং নট ইনফর্ম মি আর্লিয়ার। এত বছর প্রতারিত হওয়ার জন্য সে দুঃখিত ছিল। তাহলে দেখো, সে দুঃখিত ছিল। হি ওয়াজ আপসেট। কিসের জন্য? এত বছর প্রতারিত হওয়ার জন্য। সে কাউকে প্রতারিত করেনি, সে নিজেই প্রতারিত হয়েছে। তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো, ফর হ্যাভিং বিন ডিসিভড সো মেনি ইয়ার্স। এখানে লক্ষ্য করো, হ্যাভিং বিন ডিসিভড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ আপসেট ফর হ্যাভিং বিন ডিসিভড ফর সো মেনি ইয়ার্স। পরেরটা দেখো, এত ভালোভাবে প্রশিক্ষিত হওয়ার জন্য সে প্রশংসিত হয়েছিল। তাহলে দেখো, সে প্রশংসিত হয়েছিল। হি ওয়াজ প্রেইজড। কিসের জন্য প্রশংসিত হয়েছিল? এত ভালোভাবে প্রশিক্ষিত হওয়ার জন্য। সে কাউকে প্রশিক্ষণ দেয়নি, সে নিজেই ভালোভাবে প্রশিক্ষিত হয়েছিল। তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। আর কি হবে? ফর হ্যাভিং বিন ট্রেন্ড সো ওয়েল। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ প্রেইজড ফর হ্যাভিং বিন ট্রেন্ড সো ওয়েল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।